নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করছি রাঙালুর পান্তুয়া। তার জন্য আমি রাঙালু সেদ্ধ করে নিয়েছি। 3টে রাঙালু নিয়েছি, এটাকে সেদ্ধ করেছি। এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে, যেন দলা এক ফোঁটাও না থাকে। খুব ভালো করে ম্যাশ করতে হয় বন্ধুরা। বাড়িতে একটু মিষ্টি তৈরি করে রাখলে দেখবে ভাতের পাতে ভালোই লাগে। কিনে কিনে নিয়ে আসার থেকে বাড়িতে যদি তৈরি করে রাখা যায় বন্ধুরা, তাহলে শেষ পাতে ভালো জমে যাবে। তার জন্য রাঙালু নিয়ে এসেছিলো। এবার আমি ভালো একটু পান্তুয়া করে রাখি। খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা, একটুও যেন দলা না থাকে, খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা। আমার রাঙালুটা ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এই ছোটো বাটির হাফ বাটি ময়দা দেব। এটাকে ভালো করে মেখে নেব বন্ধুরা। বন্ধুরা, এতে আমি 1 চিমটে নুন দিয়ে দিলাম। আমি এর মধ্যে মিল্ক পাউডার মিশিয়ে দেব। বন্ধুরা, মিল্ক পাউডার, ময়দা আর রাঙালু সেদ্ধটা আমি মেখেছি, আর 1 চিমটে নুন দিয়েছি। এটাকে মেখে আমি 10 মিনিট রেস্টে রাখব। বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গেছে এটা মাখা। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দেবো এতে। এবার ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব একবার, দিয়ে পান্তুয়াগুলো গড়ে সাদা তেলে ভেজে নেব বন্ধুরা। 1 ফোঁটা সামান্য বন্ধুরা বেকিং পাউডার দিলাম। আর বড় এলাচের দানা দিয়ে দিলাম। মুখে পড়বে পান্তুয়ায়, বড় এলাচের দানা দিয়ে দিয়েছি। এবার আমি এটা সাদা তেল গরম করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, আমি পান্তুয়াগুলো এইভাবে গড়ে নেব। সমস্ত পান্তুয়াগুলো এইভাবে গড়ে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার পান্তুয়াগুলো সমস্ত গড়া হয়ে গেছে। এবার আমি সাদা তেল গরম করে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তেলে দিয়ে দেব। বড় এলাচগুলো দিয়েছি বন্ধুরা, যখন মুখে পড়বে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি পান্তুয়াগুলো আঁচটা কমিয়ে ভাজতে হবে, কিন্তু আঁচটা কম করে ভাজছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর ফুলে উঠেছে। মেখে 10 মিনিট রাখবেন রেস্টে। এবার আমি সেরাটা এই সাইডে বসিয়ে দিয়েছি। সেরাটা 2 বাটি জল দিয়েছি এবং কুসুম কুসুম গরম হয়ে গেছে। এবার ছোটো এলাচটা দিয়ে দিলাম। বন্ধুরা, 1 বাটি চিনি দিয়ে দিলাম। 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি দিয়ে দিলাম।
বন্ধুরা আমার সেরাটা আস্তে আস্তে হয়ে যাক, আর এদিকেও পান্তুয়াটা ভাজা হচ্ছে। বন্ধুরা আমার পান্তুয়াগুলো ভাজা হচ্ছে, দেখুন কি দারুণ ফুলে গেছে পান্তুয়াগুলো, কালারটাও খুব সুন্দর এসেছে, এত সুন্দর সেন্ট উঠেছে বন্ধুরা, মানে কি বলবো, আপনাদের তো পৌঁছে দিতে পারছি না সেন্টটা, কিন্তু দেখুন বন্ধুরা আমার পান্তুয়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, এবার আমি সেরাতে চুপাবো। বন্ধুরা আমার সেরাটা তৈরি হয়ে এসেছে, এবার আমি এই পান্তুয়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমার 5 মিনিট মতন ফুটে যায়, গ্যাসটা কমিয়ে দিয়েছি, রসটা ভেতরে ঢুকে যাবে তাহলে। বন্ধুরা আমার পান্তুয়াগুলো দেখুন রেডি হয়ে গেছে, এবার রসে 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। বন্ধুরা আমার রাঙা আলুর পান্তুয়া হয়ে গেছে, আপনারাও এইভাবে তৈরি করবেন, খেয়ে দেখবেন খুব সুন্দর টেস্টি এবং সুস্বাদু হয়েছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। যদিও সবাই জানেন, তবু আমি যেভাবে করলাম ওইভাবে একবার করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন বন্ধুরা, তাহলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা নিত্য নতুন রেসিপি আপনারা ট্রাই করতে পারবেন। সকলেই ভালো থাকবেন, টাটা, বাই বাই, নমস্কার।